আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল আজ। রাজ্যের রাজধানী কোর্ট কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠান ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, সাংস্কৃতিক পরিবেশনা এবং গুরুত্বপূর্ণ বার্তা প্রদান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ জিউ মন্দিরের প্রধান পরিচালক ভক্তি কমল মহারাজ, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা শাখার ইনচার্জ আর বরদোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল চন্দ্র দেব সহ আরও অনেকেই। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সাধারণ মানুষের জন্য আপনারা মানুষের জন্য যে কাজ করছেন এবং এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি, এবং জায়গা সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর প্রচণ্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই, ডিড রাইটার্সের কাছে যদি এবং সদস্যর কাছে যায়, তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুসারে হবে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে। এর মধ্যেও কিন্তু এই ডিড রাইটার্সের যে কাজটা সেটার কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় আছে, যেগুলো যারা পুরনো যারা আছে এবং পুরনো যারা কাগজপত্র তৈরি করেছে জায়গা সম্পত্তি, তারা কিন্তু এত সুন্দরভাবে ওনাদের কাজটা করেছে যে এখনও যদি পৃষ্ঠা যদি উল্টানো যায় দেখা যাবে অনেক কিছু শেখার আছে আপনাদের। এত সুন্দরভাবে এত ধারা ইত্যাদি রেখে যারা আসেন সেই কাজটার জন্য তাদের কিন্তু সে সমস্যা হয় না, এবং এটার একটা ধারাবাহিকতা এখনো অনেকে সেটা ধরে রেখেছেন। এবং আমি আশা করি আপনাদের এই যে কাজটা আরও সেখানে যদি আপনাদের ওয়ার্কশপের মতো ব্যবস্থা হয়, কোনো জায়গায় যদি মনে হয় যে আমার এই কাজটা আমি ঠিকভাবে বুঝছি না বা জানি না, আমি জানি, তাও আপনারা হয়তো বা একজন আরেকজনের সাথে কথা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ডিড রাইটারদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তাদের কাজের মধ্যেই প্রযুক্তির মিশ্রণ রয়েছে এবং সেই প্রযুক্তি সম্পর্কে সজাগ থেকে তাদের নিরপেক্ষ ও স্বচ্ছভাবে কাজ করতে হবে। কারণ সাধারণ মানুষ অনেক বিশ্বাস নিয়ে তাদের কাছে আসে, সেই বিশ্বাসে আঘাত যাতে না আসে তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল, যা ডিড রাইটারদের মাঝে উৎসাহ এবং উদ্দীপনা বৃদ্ধি করেছে। ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ দিনটি স্মরণীয় হয়ে রইল অংশগ্রহণ কাছে। ডিড রাইটারদের কর্মক্ষেত্রকে আরো স্বচ্ছ, প্রযুক্তি বান্ধব এবং জনসেবামূলক করে তোলার বার্তাই ছিল এই অনুষ্ঠানের মূল সুর। ৭০ বছরের দীর্ঘ পথ চলা উদযাপন করেও সংস্থা যেন ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা ভুলে না যায়, এমনটাই আশা রইল মুখ্যমন্ত্রীর কথায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।